একজন পয়গম্বর, তিনি গোটা পৃথিবীতে শাসন করেছিলেন। যুলকারনাইন হলেন একজন, আরেকজন হলেন নবী সুলাইমান। বাড়িতে আসছে, আয়েশা দেখে তিনার বাবা ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে দাউদ নবী বাড়িতে বৈশা বৈশা কান্না করতেছিলেন, চোখের পানি গড়াইয়া গড়াইয়া গাল বেয়ে বেয়ে পড়তেছিলেন। আমার প্রশ্ন, মুরব্বী বাবা, যুবকরা হয়তো কথাগুলি বুঝবে না, এই জন্য তারা আসে না। যতগুলো মুরব্বী এতগুলো যুবক এলে এখানে জায়গা দেওয়া সম্ভব হইল না। কথা বলেন ঠিক কিনা? ওরা ঘুরে গিয়ে দেখবেন ছেলে মেয়ের জন্য ঘুরতেছে, রঙের দুনিয়ায় রং তামসা করার জন্য তারা ঘুরে। নবী সুলাইমান গিয়া দেখে বাবা দাউদ চোখের পানি পালায়া কান্দে। কান্দাও কেমন, এমন ভাবে কান্দতেছে, গালগুলি বায়া বায়া পানিগুলা পড়তেছে। ছেলে তো বাবার কাছে আইসা কয়, আব্বা গো, ও আব্বা, এভাবে কেন কান্দেন? আচ্ছা, আপনারা জিগাইলেন না? যদি সন্তান হইতেন বাবারে জিগাইবেন কিনা কথা বলেন। নবী সুলাইমান গিয়ে বলে, আব্বা কান্দেন যে? বলে, বাবা, আরে সুলাইমান কেন কান্দি? কান্নার কারণ জানতে চাও? বলে, বাবা আমারে বলেন কান্নার কারণ কি, এমনি ভাবে কেন কান্দেন? বলে, বাবা তাহলে শুনো, আমি তোমারে কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিবানি। বলে, আব্বা কি প্রশ্ন করবেন? বলে, প্রশ্ন করব, উত্তর দিবানি বলো। বলে, আমি চেষ্টা করে দেখতে পারি আপনার উত্তরগুলা পারে কিনা। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান রে এবার বলে, বাবা রে, যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো রে, তাহলে আমি বলবো কেন কান্না করি। বলে, আব্বা বলেন। বলে, বাবা আমার প্রশ্ন হলো, বলো দুনিয়ার জমিনে কোন জিনিসটা দামি? সুবহানাল্লাহ। আরে সুলাইমান বলো, দুনিয়াতে সবচাইতে দামি কোন জিনিসটা? আবার জিনিসটা তো দামি হওয়ার পরে আবার কেন কম দামি হয়ে যা? রে সুলাইমান বলো, দুনিয়ার জমিনে সবচাইতে কাছে কোন জিনিস, আবার এই জিনিসটা সবচাইতে দূরে হয় কেন? প্রশ্ন করলেন চারটা। কয়টা? এক নম্বরে বলো, এই দুনিয়ার জমিনে আমারে উত্তর দাও, সবচাইতে দামি আবার কেন কম দামি হয়? ও সুলাইমান, দুনিয়ার জমিনে সবচাইতে কাছে আবার কেন সবচাইতে দূরে হয়? প্রশ্ন যখন করলেন নবী সুলাইমান, তিনিও কান্না শুরু করে দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? দাউদ নবী জিগাই, বাবারে উত্তর দিলা না কেন? এইভাবে তুমি কান্না শুরু করে দিলা। ডাক দিয়া কয়, বাবা আমি সুলাইমান কান্না করি না গো বাবা। ও বাবা, আমি সুলাইমান রে কাঁদাই, আমি সুলাইমান রে কাঁদাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবা সুলাইমান কান্না করে না, সুলাইমান রে কাঁদানো হয়। জিগাই কিসে কাঁদায়? বাবা আপনার প্রশ্নে আমারে কান্নাই। ও বাবা, যে প্রশ্ন করেছেন প্রশ্ন আমারে কাঁদাইতেছে গো। কি প্রশ্ন করলেন? কান্নার কি আছে এখানে? কান্নার কিছু আছে? হ্যাঁ, কিচ্ছু নাই, আমরা দেখি কিছু নাই। সুলাইমান নবী কান্নার কারণে কথা বলতে পারে না বাবা গো।
আমি কাঁদি না, আমারে কাঁদানো হয়। দাউদ নবী কই সুলাইমান আমিও কাঁদি না রে বাবা, এই কথাগুলি আমারে কাঁদায়, এই কথাগুলি আমারে কাঁদায়, এই কথাগুলি আমারে কাঁদায়। জুরে কন্যা সুবহানাল্লাহ। কথাগুলি কি ছিল? দুনিয়ার জমিনে সবচাইতে দামি, সবচাইতে দামি এ সুলাইমান, সবচাইতে দামি হওয়ার পরে আবার কেন কম দামি? যেই জিনিসটা এত দামি এটা আবার কম দামি কেন? সুলাইমান নবী চোখের পানিগুলা ছেড়ে দিলেন আর বলে, আব্বা গো, দুনিয়ার জমিনে সবচাইতে দামি হইল মানুষ, সবচাইতে দামি মানুষ। এই বাবারা, আমি মুফতি বাহাউদ্দিন মুরাদি আল খানদানি এখানে আসছি জীবিত দেখা, কথা বলেন ঠিক কিনা? আমার পরিচয়, আমি আশরাফুল মাখলুকাত আল্লাহর গোলাম আব্দুল্লাহ, আমি কথা বলেন ঠিক কিনা? এই সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা, দুনিয়ার জমিনে সবচাইতে দামি হইল মানুষ। দুনিয়ার জমিনে আমার ভিতরে প্রাণ আছে, মানুষ আমারে দেখলে ইজ্জত দেয়, সম্মান দেয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মরার পরে কেউ আর ইজ্জত দিবে না। সকালবেলা রাস্তায় দেখা হইছে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিকালবেলা শুনলেন মুফতি বাহাউদ্দিন আর দুনিয়াতে নাই। আপনারা সবাই হয়তো পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরে নবীনগরের বাবারা, আশেপাশের বন্ধুরা, দুনিয়ার জমিনে মানুষ বড় দামি, কারণ আমার ভিতরে প্রাণ আছে, আমি একজন মানুষ, আমি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ। সকালবেলা দেখলেন, সালাম দিলেন, কারণ আমি জীবিত ছিলাম। যখন শুনলেন মারা গেছি, আমার বাড়িতে সবাই যদিও না যাইতে পারেন, যদি কেউ যান, তখন কি আমার লাশের পাশে গিয়া সালাম দিবেননি? কেন আমার আর সালাম দিবেন না? সুলাইমান নবী কয়, আব্বু গো, এই কাছার ভিতরে যখন পাখিরা থাকে ও বাবা, ততদিন মানুষ দামি, মানুষটা বড় দামি, মানুষ বড় দামি। যেদিন এই পাখিটা উড়িয়া যায়, এই দামি মানুষটা কম দামি হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? 7 তলা বিল্ডিং বানাইছেন, খাটের উপরে শুয়াছিলেন, ইন্তেকাল হয়ে গেছে। সন্তানেরা, প্রতিবেশীরা খাট থেকে নামাইয়া নিচে মাদুর বিছাইয়া আপনারে নিচে শুয়াইব। কথা বলেন ঠিক কিনা? দামি বিছানা দেয় না, আরামের বিছানা দেয় না, আরামের বিছানা দেয় না। সুলাইমান নবী বলে, আব্বা, এই কথাটা যখন ভাবছি কান্না ধরে রাখতে পারি না। এখানে দেখেন অনেক মুরব্বীদের চোখের কোনায় কোনায় পানি। এরা বাবাজি, কারণ কি? এটা এমন একটা দামি জীবন ছিল, এটা কম দামি হয়ে গেছে। কারণ এই কম দামিটা কেমন কম দামি দেখেন। আরামের বিছানায় রাত্রে ঘুমাইছো, সংবাদ শুনছো যে অমুক লোক মারা গেছে, বাবা মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে। বিছানার উপর থেকে নামাইয়া এবার নিচে তরে তুমি শুয়া দিলা। উপরে আমরা মাঝে মধ্যে কাপড় দিয়া ডেকে দেই কি দেই না? কাপড় দা ডাকি না? লাস্টারে কাপড় দা ডাইকা দিলেন। এই প্রশ্ন আমার, বাবাজি, এত দামি মানুষটা কত সুন্দর জামা পরতো। এরাই যে চাদরটা দিয়া গুইরা রাখছো,
চাদরটা কেউ ব্যবহার করে না, গরিব দিকা দান কইরা দেয়। কথা বলেন সত্য কিনা? এটা ছেলেও ব্যবহার করে না, মেয়েও করে না, বিবিও করে না। বলে কেন? বলে এটা মুর্দারের উপরে দেওয়া ছিল, মুর্দারের উপরে জন্য ব্যবহার করে না। এই কাপড়টা, এই চইলাটা, এই রুমালটারে গরিবদেরকে দান করে দেয়। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, মানুষ মরলে বর্তমানে টিস্যু আনা হয় কি হয় না? হয় না? আপনাদের এলাকায় আনে তো টিস্যু। আমি নিজের চোখে দেখেছি বাবা, নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলি। এক বক্স টিস্যু আনার পরে ওই মাইয়াকে গোসল দেওয়ানোর সময় টিস্যু ব্যবহার হলো। অনেকগুলি টিস্যু প্যাকেটের ভিতরে এখনো রয়ে গেছে। আইনা মসজিদের সিঁড়ির মধ্যে রাইখা দিছে। আমি জিজ্ঞেস করি কি ব্যাপার, এটা এখানে কেন? বলে হুজুর এটা আমার আব্বারে গোসল করার সময় কিনে আনছিলাম। বলেন আপনি ব্যবহার করেন? না না না, এটা ব্যবহার করা যাবে না। জিগাইলাম কেন? হুজুর এটা মসজিদের মুসল্লিরা ব্যবহার করবো, আমি করতে পারতাম না। এরে মানুষ এত দামি, কত দামি তুমি, কত দামি, কত অহংকার, কত টাকা বুড়ি, কত বাহাদুরি, মারামারি, কাটাকাটি, হানাহানি করে হযরতে নবী সুলাইমান চোখের পানি গুলা ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন আর বলে আব্বা এই প্রশ্নগুলি আমারে কাঁদায়, আমি সুলাইমান কাঁদি না। এই প্রশ্নগুলি আমারে কাঁদায়, জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? ডাক দিয়ে বলে বাবা গো, যেই মানুষটা এত দামি ছিল কম দামি হয়ে গেছে। সবাই পাগল পাড়া, কেউ যায় বাঁশ কাটার জন্য, কেউ যায় গুরুস্থানে গুরুস্থান ঘুরার জন্য, কেউ যায় 3.5 হাত কাপড়ের কাপড় আনার জন্য। মানুষটারে আর রাখতে চায় না, রাখতে চায় না, রাখতে চায় না, কারণ এখন তার মূল্য কমে গেছে, মূল্য নাই। সন্তানরে যদি বলা হয় তোমার বাবা তোমার জন্য সারাটা জীবন পরিশ্রম করেছে, ভালো খায় নাই, ভালো পোশাক কোনোদিন পরে নাই, তোমার বাবারে তুমি ঘরের ভিতরে রেখে দাও। সন্তান বলবে হুজুর বাবার লাশ থেকে তো দুর্গন্ধ বের হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটা এক আজীব জায়গা। এই দেখেন মায়ার শেষ নাই, আবার দেখেন আপনারে দূর দূর কইরা কবরে শুয়া দিব। নবী সুলাইমান বলে বাবা গো, মানুষ যখন মারা যায় তার চাইতে কম দামি আর কিছু নাই, কম দামি কিছু নাই। প্রতিবেশী সবাই পাগল হইয়া যায়, তারে কখন নিয়ে কবরস্থ করা হবে, কখন কবরস্থ করা হবে। এই দুনিয়ার জমিনে মানুষ বড় কম দামি বলে বাবা প্রশ্ন করেছিলেন কোন জিনিসটা বড় কাছে, সবচাইতে কাছে? বাবা আমি চিন্তা করে দেখলাম এই দুনিয়ার জমিনে সবচাইতে কাছে হইল কবর। যদি বলেন মৃত্যু, হ্যাঁ এটা অন্য বিষয়, কিন্তু এই প্রশ্নের উত্তর হবে কবর। কেন? এই দুনিয়ার জমিনে প্রশ্ন ছিল যে জিনিসটা কাছে আবার কেন দূরে? মৃত্যু কিন্তু দূরে না, মৃত্যু শুধুই কাছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কবর এমন একটা জায়গা যেটা অনেক কাছে, বাড়ির পাশে, পুকুরের কোনায়, বাঁশ ডালের তলায়। নিজের হাতে বাবারে শোয়া দিস রে, নিজের হাতে অনেক লোক সন্তানদের শোয়া দিছে, কিন্তু এত কাছে কবর দেওয়ার পরেও কি কোনদিন আব্বার কবরের খবর নিছেননি? একটা লোকের জিগানো মুরব্বী দাড়ি সাদা হয়ে গেছে, আপনার তো আব্বা ছিল? বলবে হুজুর হা। ও মুরব্বী বাবা ছিল।
এখন আসেনি, বলবেন হুজুর আব্বা নাই, আছে না নাই? হুজুর আব্বা নাই, জিজ্ঞেস করি মুরব্বী বয়স তো মনে হয় 70 হয়ে গেছে, বলে হুজুর হা। তাহলে প্রশ্ন করি, বাবা বাড়ি দিয়া গেল, গাড়ি দিয়া গেল, সংসার জুড়ায় গেল, তোমারে লালন পালন কইরা বড় করছে, যেই বাবা মারা গেছে রে মুরব্বী বাবাজি, বলো না কোনদিন আব্বার কবরে জিগাইছো নি আব্বা কেমন আছো? জিগাইছেন কেউ? জিগাইলে কেউ উত্তর দিবনি। কবরের পাশে দাঁড়াইলেও খবর নেওয়া যায় না। সন্তান যদি তাকে দুবাই বলেন, আমেরিকা বলেন, মোবাইল ফোনের মাধ্যমে মা সন্তানরে দেখে কথা বলে কি বলে না? বাবা সন্তানরে দেখে, কিন্তু বাড়ির পাশে বাবারে জরবের মতো শোয়া দিলা, কোনদিন বাবার কবরের পাশে গিয়া বাবার কবরে বাবা কেমন আছে জিগাইতে পারো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুলাইমান পয়গম্বর চোখের পানি গুলা ছেড়ে কান্দে, বলে বাবা গো, আমি সুলাইমান তো কান্দি না, সুলাইমান রে প্রশ্নগুলা কাদায়। দাউদ নবী কই, সুলাইমান রে তুমি তো জানতে চেয়েছিলা কেন কাঁদি, শুনো কেন কাঁদি। আমিও কাঁদি না, এই প্রশ্নগুলি আমি দাউদ রে কান্না করায়। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রশ্নগুলি কাদা। আপনারা জিগায়, জীবন তো পার কইরা দিলেন, কি করছেন এই জীবনে? যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, আপনি কোনো উত্তর দিতে পারবেন? ও বাবা, দাড়ির দিকে তাকায়া দেখেন, মুখে লমলমা পাকা দাড়ি, কপালের উপর নিচে চোখের উপরে দেখেন ব্রুগুলি সাদা হয়ে গেছে, আছে না নাই? কিন্তু এখনো যদি জিজ্ঞেস করা হয় কি করছেন জীবনে, সর্বোচ্চ বলবেন হুজুর একটা বাড়ি করছি 3 তালা। যদি জিগায় চাচা মিয়া যে কবরটাই যাইবেন, কবরটারে কিভাবে সাজাইছেন, উত্তর আছে কোন? বলে কেউ জানে না এই কবরের কথা। কবর মানুষকে ডাকে, আনা বাইত আনা, আমি হইলাম, কবর বলে আনা বাইতুর তুরব, আমি হইলাম মাটির ঘর। আমার মধ্যে যখন তুমি আসবা, এই কবরে আসার আগে কবরের সামানা জোগাড় করে এসো।